দুহাত তুলে খোদার আরশে প্রার্থনায় শিশু সাজিদের মা। দোয়া আর আহাজারিতে পার হয়েছে পুরো রাত সকাল, মেলেনি সন্তানের সন্ধান। শিশু সাজিদকে অক্ষত অবস্থায় উদ্ধারে ৩৫ ফিট গভীর গর্ত করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকালে পাশ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে গভীর নলকূপের গর্তে চালানো হয় সন্ধান। তাতেও শিশুটির অবস্থান জানা যায়নি। পরে পাশের মাটি সরানো সহ নানা কৌশলে শিশুটিকে উদ্ধারে কার্যক্রম অব্যাহত রাখে ফায়ার সার্ভিসের সদস্যরা। এক্সকাভেটরের মাটি উত্তোলনের কাজ শেষ হয়েছে, এখন আমাদের অনুসন্ধান চলতেছে। অনুসন্ধানের পর বোঝা যাবে আমরা ৩৫ ফিটের মধ্যে ভিকটিম পাচ্ছি কিনা। আর যদি পাওয়া না যায়, যদি ডিপে চলে যায়, তাহলে আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। ফায়ার সার্ভিস বলছে নলকূপের গর্তের গভীরতা ১৫০ থেকে ২০০ ফুট। এর ভেতরে যে কোনো জায়গায় আটকে থাকার সম্ভাবনা আছে শিশুটির। ১০০-১২০ ফিট হতে পারে, বাট আমাদের ৬ ইঞ্চি ডায়া বিশিষ্ট পাইপটা ১২ ইঞ্চি ডায়ার গর্তের ভিতরে কেন গেল না, এটা আমাদের একটা বিষয় আর কি। আমরা ওই পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি এখন। ঘটনাস্থলে মেডিকেল টিম এবং স্থানীয় প্রশাসন উপস্থিত রয়েছে। শিশুটির জন্য প্রার্থনা করছেন শত শত মানুষ। দোয়া করছি আল্লাহর কাছে আসে মায়ের বুকে যেন লাগায় দেয়, মায়ের বুকে খালি না হয়, মায়ের বুকে যেন মায়ের বুকটা যেন ভরে যায়। সারা রাত কান দিচ্ছি, আল্লাহর কাছে দোয়া করেছি। গর্তটা যখন হয়েছিল তার নিজস্ব জমি, তাকে একান্ত উচিত ছিল বন্ধ করে দেওয়া। বুধবার দুপুরে তানোরের কোয়েলহাট গ্রামে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় ২ বছরের শিশু সাজিদ। তাকে উদ্ধারে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।